হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের টিকা বা গরুর মাংসের কাবাব। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার গরুর মাংসের টিকার রেসিপিটি তৈরি করে ফেলি। গরুর মাংসের টিকা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। গরুর মাংসটাকে প্রথমেই আমি সিদ্ধ করে নেব, তাই নিয়ে নেব একটি প্যান এবং এর ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংসের সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বুট ডাল। বুট ডালটাকে আমি আগে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর গরুর মাংসের সাথে দিয়েছি। এর সাথে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এবং দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর চামচ দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে নেব এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেতটুকু পানি প্রয়োজন আমি ঠিক সেতটুকু পানি মাংসের ভিতরে দিয়ে দেব এবং মাংসটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেব এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব। আপনারা চাইলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারেও মাংসটা দিতে পারেন। ঢাকনাটা এখন আমি উঠিয়ে ফেলব এবং মাংসটাকে নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবং পুরো শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলব এবং মাংসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, কারণ মাংসের টিকা তৈরি করার জন্য মাংসটাকে ব্লেন্ড করে নিতে হয়। তাই মাংসটাকে এখন আমি নামিয়ে মাংসটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মাংসটাকে পাটায়ও বাটতে পারেন। মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা পুরো মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচির সাথে দিয়ে দেব ধনিয়া কুচি, দিয়ে দেব একটি ডিম। ডিমটা দেওয়ার পর মাংসের সাথে আমি ভালোভাবে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি এবং পেঁয়াজ কুচি ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা দেওয়ার পর কাবাব মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের বাসায় যদি কাবাব মশলা না থাকে তাহলে আপনারা কাবাব মশলাটা না দিয়েও গরুর মাংসের কাবাবটা তৈরি করতে পারেন। দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর লেবুর রসটাকেও মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব টোস্টের গুঁড়া। টোস্টের গুঁড়াটা দেওয়ার পর মাংসের সাথে টোস্টের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আগেই টোস্টটাকে গুঁড়ি করে রেখেছি এবং টোস্টটাকে মাংসের ভিতরে দিয়ে টোস্টের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরুর মাংসের টিকাটা তৈরি করার জন্য এখন আমি গরুর মাংস বাটাটাকে গোল গোল সাইজের করে নেব। এখন আমি এইভাবে সবগুলো কাবাবকে তৈরি করে ফেলব।
সবগুলো কাবাব তৈরি হয়ে গেলে এখন আমি কাবাবগুলোকে তেলের ভিতরে ভেজে নেব। গরুর মাংসের কাবাবটা ভাজার জন্য আমি একটি প্যানের ভিতরে দিয়ে দেব তেল। যেহেতু ডুবো তেলের ভিতরে কাবাবটা ভাজতে হবে, তাই বেশি পরিমাণে তেলটাই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কাবাবগুলোকে দিয়ে দেব। এক এক করে সবগুলো কাবাব তেলের ভিতরে দিয়ে দেব এবং তেলের ভিতরে কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে একটি পাত্রের ভিতরে নামিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের কাবাব বা টিকার রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি। রমজান মাসে আশা করি আপনারা অবশ্যই এই কাবাবের রেসিপিটি ট্রাই করবেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই এই কাবাবের মজাদার রেসিপিটি শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্যরকম এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।